এই ভিডিওটি দেখুন, এটা পশ্চিমবঙ্গের একটা দৃশ্য। পশ্চিমবঙ্গে যখন বিজেপি জেতে তখন মানুষজন হাতে গেরুয়া পতাকা নিয়ে উদযাপন করে, আর সঙ্গে থাকে আমাদের দেশের গর্ব, আমাদের জাতীয় পতাকা। এতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই নিজের জয় উদযাপন করার অধিকার রয়েছে। আর ভারতে এই গেরুয়া রংটি বহুদিন ধরেই ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে জড়িত। বিশেষ করে হিন্দু ধর্মে এই গেরুয়া রঙকে ত্যাগ, সাহস আর আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখা হয়। আর আমাদের জাতীয় গর্ব, আমাদের জাতীয় পতাকার উপরের অংশ রয়েছে এই গেরুয়া রং, যা ত্যাগ ও সাহসের প্রতীক। কেরালায় কংগ্রেস জেতার পর সেখানে যেভাবে জয় উদযাপন হচ্ছে, জাস্ট কিছু বলার নেই। সেখানে চারিদিকে মানুষজন সবুজ পতাকা নিয়ে উদযাপন করছে। যদিও অনেকে বলছেন এটা পাকিস্তানের পতাকা, আবার অনেকেই বলছেন এটা ইসলামিক পতাকা। সে যাই হোক, এই বিষয়টা এখানে বাদ দেওয়া হলো। আমার আপত্তি হলো, হাতে যে তেরঙ্গা নেওয়া হয়েছে সেই তেরঙ্গায় কিন্তু অশোক চক্র নেই। একবার ভেবে দেখুন তো, এটা কি ভারতের জাতীয় পতাকার অপমান নয়? যারা এই পতাকাগুলো হাতে তুলে নিয়েছে তাদের কি এটুকু জানারও দরকার নেই যে আসলে আমাদের দেশের জাতীয় পতাকা ঠিক কেমন? একথা আমরা প্রায় সকলেই শুনেছি যে কেরালার সাক্ষরতার হার সব থেকে বেশি আমাদের ভারতের মধ্যে, প্রায় 100%। সেখানকার মানুষজন নাকি সব থেকে বেশি শিক্ষিত। কিন্তু শিক্ষিত হওয়া মানে শুধুমাত্র পড়াশোনা করে একটা ভালো জব নিয়ে এস্টাবলিশড হওয়া নয়। নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে সম্মান দেওয়া এবং নিজের দেশের প্রতীককে সম্মান দেওয়া, এটাও কিন্তু শিক্ষারই একটা অংশ। কটাক্ষ করে অনেকেই বলেন যে যেখানে বিজেপি জেতে সেখানকার মানুষজন নাকি অশিক্ষিত, যেখানে হেরে যায় বিজেপি সেখানে নাকি বেশ জ্ঞানী মানুষজন আছে। কিন্তু সত্যি বলতে, যে মানুষ নিজের দেশের পতাকাকে ঠিকভাবে চেনে না বা চিনতে পারে না, সেই মানুষ যতই ডিগ্রি অর্জন করুক না কেন, তার শিক্ষা কোথায়? আর সেই শিক্ষার মূল্যই বা কোথায়? এই ভিডিওটিতে আমার বক্তব্য সবুজ পতাকা বা গেরুয়া পতাকা নিয়ে নয়, কে কোন ধর্মের পতাকা হাতে নিল সেটা নিয়েও নয়। আমার বক্তব্য একটাই, ভারতে তেরঙ্গার যেন অসম্মান না হয়, কারণ এটা শুধুমাত্র একটা পতাকা নয়, এটা আমাদের সম্মান, আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের অহংকার। তো ভিডিওটি এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।